বীরভূম জেলা যেটা সব সময় খবরের শিরোনামে থাকে না, প্রশংসার জায়গা থেকে নয়। আমরা দেখেছি এই বীরভূম রাজনৈতিক কোন্দল নিয়ে খবরের শিরোনামে থাকে বেশিরভাগ। সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, সেটা দলবদল হতে পারে, সেটা বোমা বিস্ফোরণ হতে পারে, বোমা বাঁধার ঘটনা হতে পারে, বোমা উদ্ধারের ঘটনা হতে পারে। আর যখন ভোট আসে, সেই ভোটের আগে আমরা দেখি বীরভূমের রাজনীতিতে এটা কোথাও গিয়ে আরো বেশি করে বেড়ে যায়। ঠিক সেরকমই 26-এর নির্বাচনের আগে বীরভূম যেন প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আর সেটা অনুব্রত মণ্ডল ফিরে আসার পর আরো বেশি করে বেড়েছে। কেন বলছি এত কথা? 26-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাটা। কয়েকদিন আগে আপনাদের মনে হতে পারে যে অনুব্রত, কাজল, কোর কমিটির বাকি সমস্ত সদস্য, সাংসদ থেকে শুরু করে প্রত্যেককে আমরা একসাথে দেখেছি তো। গতকালকের যে তৃণমূলের মহামিছিল, গত পরশুর তৃণমূলের যে মহামিছিল, সেই মিছিলে আমরা সবাইকে এক হতে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, কোর কমিটির বৈঠক, জেলা সভাপতি পদটাই উঠিয়ে দেওয়া, তারপরে কোথাও গিয়ে এক ছাতার তলায় থেকে প্রত্যেককে একসাথে কাজ করতে হবে এই বার্তা দেওয়া হয়েছে, আর সেই মতোই কাজও শুরু হয়েছে। কিন্তু তারই মাঝে আবারও বীরভূমে কোন্দল কাঁটা, রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্টর শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠের। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি তার যে বক্তব্য, সেটা আমি শোনাবো আপনাদের। সেই বক্তব্য নিশানা কি কোনোভাবে অনুব্রত মণ্ডলকেই করা হচ্ছে, সেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ নাম তিনি কারোর করেননি। তিনি বলছেন দলকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। এই বোলপুর কি করলো দলের জন্য, কি করলো, কোথায় পাঠিয়ে দিল দলকে, এই কথা তিনি বলছেন একটি প্রোগ্রামে, একটি অনুষ্ঠানে, তৃণমূলের কর্মী সভায় দাঁড়িয়ে বলছেন। তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা, বোলপুর থেকে কি পরিবেশটাই না তৈরি করে দিল। বোলপুরের বোঝা উচিত বলেও মন্তব্য তার। রক্ত গঙ্গা বইয়ে দেবার কথাও বলেছেন এই তৃণমূল নেতা। কে তিনি? যিনি কাজল ঘনিষ্ঠ, সিউড়ির 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম। এক কথায় কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত এই তৃণমূল নেতার, তার বক্তব্য ঘিরে এই মুহূর্তে আবারও একটা যে কোন্দল কাটা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। বিস্তারিত অবশ্যই আসবো, তবে তার আগে এই নুরুল ইসলাম ঠিক কি বক্তব্য দিয়েছেন শোনাবো আপনাদের। দলটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা, দলটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। অবাক হয়ে যাচ্ছি আমরা, কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে। কিন্তু বোলপুরের বোঝা উচিত, রক্ত গঙ্গা বইয়ে দেবো, করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান অটুট থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মান তাদের অটুট থাকবে। তাদেরকে নিয়ে আমাদের সবকিছু, তারাই আমাদের কাছে আদর্শ, তারাই আমাদের কাছে শিক্ষা, সবকিছু আমাদের কাছে। গায়ের জোরে কি সম্মান অর্জন করা যায়? অবাক, দলটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা, দলটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। অবাক হয়ে যাচ্ছি আমরা, কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে। কিন্তু বোলপুরের বোঝা উচিত, রক্ত গঙ্গা বইয়ে দেবো, করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান অটুট থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মান তাদের অটুট থাকবে। তাদেরকে নিয়ে আমাদের সবকিছু, তারাই আমাদের কাছে আদর্শ, তারাই আমাদের কাছে শিক্ষা, সবকিছু আমাদের কাছে। গায়ের জোরে কি সম্মান অর্জন করা যায়? শোনালাম আপনাদের কাজল ঘনিষ্ঠ এই নেতা, এই সভাপতি তৃণমূলের নুরুল ইসলাম, তার বক্তব্য। তিনি আসলে এই বক্তব্যের পরে যে প্রশ্নগুলো জোরালো হচ্ছে, যে এই উক্তি আসলে কার বিরুদ্ধে, নিশানায় আসলে কে, বোলপুর কি পরিবেশটা তৈরি করেছে। বোলপুর বলতে তিনি, পরিবেশ তৈরি বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন? অনুব্রত মণ্ডলকে। প্রশ্ন উঠছে দলকে রসাতলে আসলে কে পাঠিয়েছে? অনুব্রত মণ্ডল। উঠছে প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কে চেষ্টা করছে? কাজল ঘনিষ্ঠ এই নেতা নুরুল ইসলাম। আসলে
কাকে নিশানা করলেন? অনুব্রত মণ্ডলকে? মানে যে গত দুদিনে আমরা মিছিলের ছবিটা দেখেছি সবাইকে এক হতে, সবাইকে একসাথে, সেটা আসলে ওপরে ওপরে, কিন্তু ভেতরে সেই যে দ্বন্দ্ব, সেই যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেই যে কাঁটা, কোন্দল কাঁটা, সেটা কিন্তু আসলে রয়েই গেছে। নুরুল ইসলামের এই বক্তব্যের পর কিন্তু সেটা স্পষ্ট হচ্ছে। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন বীরভূম থেকে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। ইকবাল, একটা বিষয় আমি তোমার থেকে জানতে চাইবো যে আমরা গত দুদিনে যে ছবিটা দেখেছি সেই ছবিটা যদি এখানে রাখি, তাহলে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কোর কমিটির বৈঠক, এবং সেই কোর কমিটিতে একটা রদবদল আমরা দেখেছি বীরভূমের রাজনীতিতে। বীরভূমে তৃণমূলের সাংগঠনিক পদে যে রদবদল, জেলা সভাপতি পদটাই উঠিয়ে দেওয়া, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি করতে চেয়েছেন? সবাইকে একসাথে করার চেষ্টা করেছেন, এবং সেই বার্তাটাই তো টেলিফোনেও দেওয়া হয়েছিল যখন তিনি ফোন করেন অনুব্রত মণ্ডলকে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। অনুব্রত, কাজলকে বাদ দিলে চলবে না, ওনাকে বাদ দিলে চলবে না, ঠিক এই বার্তাই তো তিনি দিয়েছিলেন। তারপরেই তো আমরা দেখেছি সবাইকে এক জায়গায়, এক ছাতায় আসতে। কিন্তু তারপরেও নুরুল ইসলামের এই বক্তব্য স্বাভাবিকভাবে কি আবার প্রশ্ন তুলে দিচ্ছে না যে আসলে ভেতরের যে গ্যাপটা সেটা রয়ে গেছে? দেখো তুহিনা, এই বিষয়ে তোমাকে বলে রাখি, একদমই যেটা বলছো একদমই সেটাই তাই। কারণ হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে বীরভূম জেলা পরিচালনার ক্ষেত্রে তৃণমূলের যে তৃণমূল নেত্রীর গড়ে দেওয়া যে কোর কমিটির উপর তৃণমূল নেত্রী ভরসা রেখেছিলেন, এবং তারপরে দেখা যায় যে তৃণমূলের যে জেলা সভাপতির পদ সেটা উঠিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে দায়িত্ব দেওয়া হয় বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির হাতে। কোর কমিটিতে সবাই রয়েছেন, তার সঙ্গে দুজন সাংসদকেও যোগ করেছেন, মানে টোটাল 9 জনের কোর কমিটি। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী থেকে শুরু করে ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, সবাইকেই এই কোর কমিটিতে রেখেছেন। দলনেত্রীর একটাই দিক ছিল কি, দলকে পরিচালনা করবে, সবাই মিলে একসাথে পরিচালনা করবে। তারপরে আমরা দেখতে পাই যে কোর কমিটির ডাকে বীরভূমের যে 3টি মহকুমা, অর্থাৎ সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর, 3টি মহকুমায় পৃথক পৃথক 3 দিন মিছিল করার ডাক দেয় বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি। যে 3টি জেলায় মেগা মিছিল করবে তৃণমূলের শক্তি প্রদর্শন, এবং তার সাথে কেন্দ্রের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে এই মিছিল করা হবে। এবং জানা যায় যে রামপুরহাট এবং বোলপুর অলরেডি মিছিল হয়েছে। আজকে সিউড়িতে মিছিল রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা দেখতে পাই যে বোলপুরের যেখানে সবাই কোর কমিটির সদস্যরা এককভাবে মিলিত হয়ে মিছিল করছে, সেই জায়গাতেই সিউড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম, তিনি একটি কর্মী সভা করেন। সেই কর্মী সভা থেকে একদম ডাইরেক্ট হুঙ্কার দিচ্ছেন যে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার। কাকে হুঙ্কার দিচ্ছেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ কোথাও কি তিনি যে নাম না করে বোলপুরকে টানছেন, যে বোলপুর থেকে পরিচালনা হচ্ছে, বোলপুর থেকে অশান্তি করানোর চেষ্টা হচ্ছে, বোলপুর থেকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। এই যে কোথাও বোলপুরের টার্গেটটা কে? তাহলে কি কোথাও কি প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও তিনি নাম না করে এই মন্তব্যগুলো করছেন, তাকে যখন আমরা প্রশ্ন করি যে এই যে বোলপুরের টার্গেট করছেন, কোথাও কি অনুব্রত মণ্ডলকে টার্গেট করছেন, তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যান। স্বভাবতই আমরা দেখি যে নুরুল ইসলাম আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল এলাকায়, কিন্তু বর্তমানে তিনি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, এবং পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার পর থেকে তিনি এলাকায় কাজল শেখ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন। এবং তারপর থেকেই, যখন থেকে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এসেছেন এই বীরভূম জেলায়, তারপর থেকেই আমরা দেখতে পাই যে সিউড়ি 2 নম্বর যে ব্লক, সেই সিউড়ি 2 নম্বর ব্লক নিয়ে বেশিরভাগ তৃণমূলের অন্দরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকট হয়। এবং তারই পুনরাবৃত্তি দেখা গেল গতকালকে একই প্রশ্ন। কারণ হচ্ছে, এবং তিনি এটাও পর্যন্ত বলছেন যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কে সরানো নিয়ে, বা বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে যাতে দুর্নাম করা যায়, তাকে সেইভাবে পরিচালনা না করা যায় জেলা পরিষদ নিয়ে, সেই নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। একদম। ইকবাল, আরো একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে এই নুরুল ইসলাম, আমরা তো এর পরিপ্রেক্ষিতে কাজল শেখের বক্তব্য রয়েছে, আমি একটু পরে শোনাবো দর্শকদের, যারা তিনি বলেছেন অভিভাবক হিসেবে তাকে অভিহিত করেছেন এই নুরুল ইসলামকে। কিন্তু একটা বিষয়, এই বক্তব্য রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মতো হুমকি, যেটা এই মুহূর্তে 26-এর নির্বাচনের আগে যথেষ্ট উস্কানিমূলক একটা বক্তব্য এরকম কর্মী সভায় বলা হচ্ছে, এবং তিনি কি যে
এই কারা দলকে বদনাম করার চেষ্টা করেছে, এই সমস্ত উক্তিগুলো তিনি করছেন, নাম না করে যে অনুব্রত মণ্ডলকে করছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপর নুরুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, নুরুল ইসলাম কি এর প্রেক্ষিতে কোনো বক্তব্য রেখেছে, তার প্রতিক্রিয়া দিয়েছে যে আসলে তিনি কাকে বলতে চেয়েছেন? দেখো তুহিনা, এই বিষয়ে আমি বলে রাখি তোমাকে যে এই বিষয়ে আমরা যখন সাংবাদিকরা প্রশ্ন করি নুরুল ইসলামকে যে বোলপুর নিয়ে যে আপনি মন্তব্য করছেন, বোলপুর দুর্বল করে দিচ্ছে সিউড়ি তৃণমূল কংগ্রেসকে, হ্যাঁ, তারপর আমরা যখন প্রশ্ন করি বোলপুর বলতে কাকে বোঝাচ্ছেন, অনুব্রত মণ্ডলকে, তিনি সেই প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে গেছেন। হ্যাঁ, কারণ তিনি ডাইরেক্ট একদম সামনাসামনি অনুব্রত মণ্ডলের নাম না করলেও, প্রকাশ্যে নাম না করলেও বোঝাই যাচ্ছে যে বোলপুরের নিশানায় অনুব্রত মণ্ডলই। কারণ তিনি নাম না করে অনুব্রত মণ্ডলকেই নিশানা করছেন এবং তিনি বলছেন যে বোলপুরকে বোঝা উচিত, কারণ বোলপুর যদি না বোঝে তাহলে তাকে রক্তগঙ্গা বয়ে দেওয়ার এইভাবে হুমকি, অনেকটাই যে হুমকির সুর, সেই হুমকিতে অনেকটাই যে তৃণমূলের যে অন্দরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অবশ্যই প্রকাশ। কোথাও কি তাহলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে একসাথে চলার এই দুদিনের যে মিটিং মিছিল দেখা গেল, যে একসাথে তারা মিছিলে হাঁটছেন, তাহলে কোথাও কি এটা মানে সামনের দেখানো শাড়ি এবং ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব সেটা রয়েই গেছে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে, তুই না? একদমই একদমই। ইকবাল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ঠিক তাই, যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে যে আসলে আমরা যে মিছিলের ছবিগুলো দেখেছি সেখানে শুধুমাত্র সেটা সাধারণ মানুষের সামনের ছবি, কিন্তু তার পেছনে যে জায়গাটা ছিল, যে গ্যাপটা ছিল, বারংবার বীরভূমে এই রাজনীতি উঠে এসেছে। তৃণমূলের গোষ্ঠী কন্দল, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, দুটো দলে ভাগ হয়ে যাওয়া, একটা কাজল ঘনিষ্ঠ একটা অনুব্রত ঘনিষ্ঠ, সেই জায়গাটা এখনো কোথাও গিয়ে ফুলফিল হয়নি। সেই ভাগটা কিন্তু রয়ে গেছে। নুরুল ইসলামের এই বক্তব্যের পর সেটা আরো স্পষ্ট হয়েছে। এবং সব থেকে বড় কথা, তিনি বোলপুর নিয়ে এই বক্তব্য রাখছেন, তিনি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তৃণমূলকে বদনাম করা যাবে না বলে হুমকি দিচ্ছেন। তারপরে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আসলে তিনি কাকে বললেন এই বক্তব্য, কার উদ্দেশ্যে বললেন, তিনি কিন্তু কোনো উত্তর দেননি, একদম এড়িয়ে যাচ্ছেন। তার মানে এটা স্পষ্ট যে অ্যাকচুয়ালি তিনি কিন্তু নাম না করে অনুব্রত মণ্ডলকেই টার্গেট করেছেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন, সমস্ত অভিযোগগুলো বলেছেন। আমি আরো একবার শোনাবো সেই হুমকি বক্তব্য, দেখুন। দলটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা, দলটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা, অবাক হয়ে যাচ্ছি আমরা। কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে। কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্ত গঙ্গা বইয়ে দেবো, করে দেবো, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান অটুট থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মান তাদের অটুট থাকবে। তাদেরকে নিয়েই আমাদের সবকিছু, তারাই আমাদের কাছে আদর্শ, তারাই আমাদের কাছে শিক্ষা, সবকিছুই আমাদের কাছে। গায়ের জোরে কি সম্মান অর্জন করা যায়? নুরুল ইসলামের এই হুমকি বক্তব্যের পরে কাজল শেখ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন, দেখুন। আপনার দলের সিউড়ি 2 ব্লকের আজকে সভাপতি তিনি পুরন্দরপুরে একটি সভা থেকে বলেছেন যে সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য বোলপুর থেকে আমার প্রস্তাব গিয়েছিল, যদি দলের কেউ ক্ষতি করে তাহলে আমি রক্তগঙ্গা বইয়ে দেবো। এই কথা তিনি আজ বলেছেন, এই ব্যাপারে কি বলবেন? পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেব উনি আমার অভিভাবক, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, জন্ম লগ্ন থেকে তৃণমূল দলটার সঙ্গে আছেন। বীরভূম জেলা পরিষদের পরিচালনা করি আমরা, যারা কর্মাধ্যক্ষ আছে, যারা সদস্য আছে, বিভিন্ন আধিকারিক যারা আছেন, সকলকে সঙ্গ নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা বীরভূম জেলা পরিষদ পরিচালনা করি। স্বভাবত উনি অভিভাবক আসনে আমার বসে আছেন, তো ওনাকে কেউ যদি কুপরামর্শ দিয়ে থাকে তার মানে তিনি এটা চাইছেন বীরভূম জেলা পিছিয়ে যাক, বীরভূম জেলার উন্নয়ন যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সে উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, এটা কাম্য নয়। আমার মনে হয় তারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসে না, তারা নিজেদেরকে ভালোবাসে। হয়তো নুরুল ইসলাম সাহেবকে দিয়ে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে দিতে চাইছে, এটা কাম্য নয়। বাংলার মানুষ, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে বসিয়েছেন এবং যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছেন, যাকে কর্মাধ্যক্ষ করেছেন, যাকে আধিকারিক হিসেবে পাঠিয়েছেন, সকলেই আমরা সংঘবদ্ধভাবে কাজ করছি। আমাদের মধ্যে বিভ্রান্তি লাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে কাজ হয়, আগামী দিনেও হবে। বীরভূম জেলায় যে 19টা পঞ্চায়েত সমিতি আছে,
অনুষ্ঠা পঞ্চায়েত সমিতি এগিয়ে আছে, এগিয়ে ছিল, এগিয়ে যাবে। এই বক্তব্যের পরেও আমরা দেখলাম কাজল শেখ তিনি এই নুরুল ইসলামকে তার অভিভাবক বলে অভিহিত করছেন। এই বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের বক্তব্যে, তার মন্তব্যে এই মুহূর্তে তোলপাড় বীরভূমের রাজনীতি। তার এলাকায় দলের কর্মীদের নিয়ে মিটিং এ তিনি বললেন যে জেলা পরিষদে শুধু তাই নয়, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথাই নয়, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব নাকি তাকে দেওয়া হয়েছিল। মানে কাজল শেখের বিরুদ্ধে তাকে যাওয়ার জন্য নাকি উস্কানিমূলক প্রস্তাব দেওয়া হয়েছিল, এই বক্তব্যও তিনি করেছেন। তিনি তারপর মানেননি। জেলা পরিষদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছিল। কার কাছ থেকে এই প্রস্তাব এসেছিল বা কে নিয়ন্ত্রণ করতে চায় তাও কিন্তু স্পষ্ট করেননি কাজল শেখ ঘনিষ্ঠ এই নেতা নুরুল ইসলাম। আমি আরো একটা বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। এই মঞ্চ থেকেই তিনি এই বক্তব্য রেখেছেন যে আসলে তাকে নাকি কাজল শেখের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল, তিনি মানেননি। দেখুন পরিষদ কি করছে, কেউ কেউ নিজের মাতব্বরি বাড়ানোর জন্য আমাকে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি মানিনি। তার কারণ আমি বলেছিলাম যে একটা নিরপরাধ মানুষ, যে মানুষটার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই সহমত, যেটা ভালো জায়গায় উন্নয়নটা চলছে, আমি কি জন্য বিরোধ তৈরি করতে যাব সে সভাধিপতির সঙ্গে? সভাধিপতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। তাদেরই নেতৃত্বে জেলা পরিষদ চলছে। এখন কেউ যদি মনে করে তার থেকে আমি বড় নেতা এবং আমার হাতে জেলা পরিষদের সমস্ত ক্ষমতা অর্পণ করবে, আমি জেলা পরিষদ নিয়ন্ত্রণ করব, এটা করতে দেব না, এটা করতে দেব না। তাতে যত রকমের যা হোক না কেন আমি কিছু মনে করি না। পরিকল্পিত সমস্যা তৈরি করে আমি এই অন্যায়ের প্রতিবাদ করেছি বলে, আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি বলে, আমি আত্মসমর্পণ করিনি বলে আজকে আমার বিরুদ্ধে কিভাবে উৎসাহ প্রচার করানো হচ্ছে বোলপুর থেকে সব আপনারা জানেন। সমানে গালমন্দ, সমানে যা খুশি তাই, কোনো কারণ ছাড়াই যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সমানে। ওই বোলপুর এটা করতে বলেছে, বোলপুর এটা করতে বলেছে এবং বোলপুরের নির্দেশেই বলে নুরুলকে ময়দান থেকে হাঁটিয়ে দেয়, এটা হচ্ছে বোলপুরের নির্দেশ। আমি নিজে অহংকার করে কিছু বলতে চাই। দলের ক্ষতি করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি, বিরোধী গোষ্ঠীকে বোলপুর থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি এই নুরুল ইসলামের। স্বাভাবিকভাবেই তিনি যে এই অনুব্রত মণ্ডলকেই এই বক্তব্য বলেছেন, তাকে ঘিরেই যে মন্তব্য করেছেন সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। তার মানে গোটা বিষয়টা যেটা দাঁড়ালো যে আমরা দেখেছি কোর কমিটির বৈঠক থেকে শুরু করে পরপর দুটো মিটিং, সেখানে মিছিল, সেখানে একাধিকবার আমরা দেখতে পেয়েছি যে সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসা, যেটা ঠিক 26-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল, সেই জায়গাটা একদম সাধারণ মানুষের সামনে দেখানো হলেও ভেতরে বীরভূমের যে গোষ্ঠী কন্দলটা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।